আমি কেমন ভাবে আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই সাহাবী, তোমার হাত একটা পরিবার, তোমার নাক একটা পরিবার, তোমার মাথা একটা পরিবার, পা একটা পরিবার। তোমার হাত বারবার বারবার গুনার দিকে ধাবিত হবে, বারবার গুনার কাজ করতে চাইবে, হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও সাহাবী, তোমার চোখ বেগানা নারীর দিকে তাকাইবে, খবরদার এই চোখকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পাও দিয়ে ওয়াজের মঞ্চের মধ্যে যাইবা না, ওই মসজিদের মধ্যে যাইবা না, এই পাও দিয়ে নাচ গান শোনার জন্য যাইবা, গুনার কাজ শোনার জন্য যাইবা। এই পাওকে জাহান্নামের আগুন থেকে বান্দা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই জিহ্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাত পাইয়া সবকিছু খাইবা না, সাত পাইয়া যদি সবকিছু খাও, কিয়ামতের ময়দানে এই জিহ্বা তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠি? এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেরান দিছে, আমাকে বেরান দিছে, খবরদার জাহান্নামকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামকে, এই জিহ্বাকে, এই মেধাকে কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো? আল্লাহ তাআলা তোমাকে কম মেধা দেয় নাই, আল্লাহ তাআলা তোমাকে এত মেধা দিয়েছে। খবরদার এই মেধা পাইয়া কখনো বইয়ের মধ্যে লিখবা না বানর থেকে মানুষ, বানর থেকে মানুষ, বানর থেকে মানুষ। একটু ভালো কিছু লেখো, ভালো কিছু যদি লিখতে না পারো, কিয়ামতের ময়দানে এই পেরেন্টেরও জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, তোমার হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বেরেন্টাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? খবরদার, দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার মধ্যে আইছো, কখনো চিন্তা করবা না এমনি এমনি মনে হয় দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাদা। ও বান্দা, কখনো চিন্তা করিস না এমনি এমনি মনে হয় তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বান্দাকে একমাত্র ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। এই কারে ইবাদত? একটু জোরে বলি, কারে ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে, ও বান্দারা, আমার পরিচয় তোমরা টের পাও না? আমি আল্লাহ তাআলা কেমন? মানুষের দিকে তাকাও, মানুষের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। ঠিক না বেঠি? একটু জোরে বলি, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এত সুন্দর হাত দিছে, আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ। ও বান্দা, একটা মানুষের দিকে তাকাও, বান্দাকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দান করছে, এত সুন্দর চেহারা দান করছে। ও বান্দা, আমার তুই পানির মধ্যে তালাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন, আমি আল্লাহ তাআলা দেখতে কেমন, পানির মধ্যে চলে যাও, ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবার। বান্দা, দেখো না কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা মাছ দুনিয়ার মধ্যে দান করেছেন রে বান্দা। একটু নজর করিয়া দেখো, এত সুন্দর সুন্দর মাছকে দান করলো আল্লাহ তাআলা। ডাক দিয়ে কই, বান্দারে, অন্য কেউ না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য মাছ নানান রকম মাছ পাঠাইছি। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলার পরিচয় পাইয়া মসজিদের মধ্যে ঢুকে যাও। আল্লাহ তাআলা তো পরিচয় পাইলাম, এখন আল্লাহ তাআলাকে কেমন করে দেখবো, কেমন করে পাইবো? এক ইহুদি হযরতকে ডাকবি, এ আলী, তোমরা যে আল্লাহকে সিজদা করো, পশ্চিম দিকে সিজদা করো, নামাজ পড়ো, আল্লাহকে কি দেখেছো? হযরত আলী দেখেন কি কয়? হযরত আলী ডাকবি, কয় ও ইহুদি ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। ইহুদি ডাকি কয়, আলী তুমি আল্লাহকে দেখে দেখো, বড় আল্লাহ তাআলা কেমন দেখতে। হযরত আলী ডাকি কয়, ও ইহুদি ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখার মতো নাই, অনুভব করার মতন। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়, ও ইমাম সাহেব কি মাখাইছো? এত সুন্দর জ্ঞান কেন বের হয়? কয়েকদিন দিন আগে আতর মাখাইছিলাম, এত জামাত দিয়ে দিই, কিন্তু আতরের বাসনা যায় না, অনুভব করতে পারি। ও ভাই, তুমি কি দিয়ে ভাত খাইছো? তোমার মুখ থেকে কেমন যেন ঘেরানো হয়। ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি, অনুভব করতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা আমার প্রকৃত বান্দা, আসল বান্দা, ওরা যদি ওই মসজিদের মধ্যে যাইয়া একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য নামাজের মধ্যে যারা যায়, ওই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নামাজের মধ্যে দাঁড়াই। আর আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমি আল্লাহর সামনে যদি দাঁড়াতে চাও, নামাজের মধ্যে চলিয়া যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন, আমি আল্লাহ তাআলা দেখতে কেমন। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও, কোরআন তেলাওয়াতের মধ্যে চলিয়া যাও। এখন বলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়নি? একটু জোরে বলেন, হয়নি? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলাও হয়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাও হয়। ঠিক না বেঠিক? ও বান্দা, তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আর আল্লাহ তাআলার ইবাদত করলে এমন যদি দোয়া করে দেন, জীবনেও কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা এটা করে দেন। কথা বলেন, ঠিক না বেঠিক? মানুষের জীবনের মধ্যে এমন এমন জিনিস ঘটে যায়, জীবনেও কল্পনা করেন না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এটা একমাত্র আমারই দোয়া। সুবহানাল্লাহ বলি, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা, এই শুধু ইমাম সাহেবদের কাছে দোয়া নাই, আলেমদের কাছে শুধু দোয়া না, মসজিদের হুজুরদের কাছে দোয়া না, বক্তাদের কাছে দোয়া না, মানুষের কাছে দোয়া। ঠিক না বেঠিক? একটা মানুষ করতে পারতেছে না, একটু তাকে সাহায্য করে, ব্যাগটা একটু ধরে দেন, অন্তর থেকে দোয়া করে দেবে। ঠিক না বেঠিক? আমরা তো হুজুররা হাত তুলে দোয়া করে দিই, টাকা বেশি দিলেন আর একটু দোয়াটা লম্বা করে দিই, এতই। কথা বলেন, ঠিক না বেঠিক? অন্তরের দোয়া হচ্ছে বড় দোয়া। কোন ব্যক্তি যখন আপনাকে অন্তর থেকে দোয়া করে দিবে, খোদার কসম করে বলছি, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তো বোঝে না, বান্দা শুধু হুজুরের দোয়ার জন্য ব্যস্ত থাকে। 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়া হুজুরের দোয়ার জন্য ব্যস্ত থাকে। এইদিকে মানুষের সমালোচনা করতে করতে, গরিবদের উপর অত্যাচার করতে করতে শেষ করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দা, যতই দোয়া করো কাজ হবে না, কারণ তোমার অন্তরটা ঠিক নাই। তোমার অন্তরের মধ্যে যা আছে আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। কথা বলেন, ঠিক যাবে? এই জায়গার মধ্যে যে আমরা আইছি, আমরা কি বক্তাকে দেখার জন্য নাকি ওয়াসমাফিল আমলের কথা শোনার জন্য? এটাও আল্লাহ তাআলা দেখে। কথা বলেন, ঠিক যাবে? এটাও আল্লাহ তাআলা জানেন। যদি সহিহ নিয়তে বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই ব্যক্তির মতো দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি দুনিয়ার
দুনিয়ার মধ্যে কেউ নাই, সুবহানাল্লাহ। ও বান্দারা বেশি বেশি দোয়া কর, বেশি বেশি দোয়া কর। কেমন দোয়া করবা জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করি, জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনকে চিল্লানা, আল্লাহকে চিল্লানা, আল্লাহকে চিল্লানা, চিল্লানা রে বাবা। আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে বেশি 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 ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে যদি বেশি বেশি ভয় করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন রব, আমি আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ। ও বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়া করব, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। ও অন্তরের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু খুব খেয়াল করিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাক্কা মুমিন হতে বললেন? আল্লাহ তাআলা কেন বললেন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর, আর বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে হযরত ওমর সাহাবীদের নিয়ে তালিম দেয়। হঠাৎ করে একজন ব্যক্তি চলিয়া যায়, তার সন্তানকে চুম্বন খাইতে খাইতে চলিয়া যায়। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও ভাই, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলাম, কিন্তু তুমি এমন একটা বাবা, এমন একটা বাবা, তোমার সন্তানকে এত কেন চুমা খাও, জলদি করিয়া বলো। তুমি তোমার সন্তানকে এত কেন চুমা খাও, জলদি করিয়া বলো। ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, এই ওমর, এই সন্তান এমন একটা সন্তান, এই সন্তানটা কোনো মার গর্ভের মধ্যে থেকে আসে নাই, এই সন্তানটা আমি দুনিয়ার মধ্যে পাই নাই, এই সন্তানটা জমিন ফেটে বের হয়েছে, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেনি? একটু জোরে বলি পারেনি? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দারা, আমি আল্লাহ তাআলা ধরি না, আবার যারে ধরি তারে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ তাআলা ধরা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ধরা সবচাইতে বড় ধরা, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, কি ব্যাপার? একটা মানুষ দুনিয়ার মধ্যে আসলে মার গর্ভের মধ্যে থেকে আসতে হয়, আর তোমার একটা সন্তান মার গর্ভের মধ্যে থেকে না আসলে কেমন ভাবে, একটু জলদি করিয়ে বলো। ডাকতে বলতেছেন, তাহলে শোনেন, আমার বিবি তো অনেক দিনদার, আমলদার, পরহেজগার মানুষ। আমার বিবি এত দিনদার, আমার বিবি এত পরহেজগার মানুষ, আমার বিবি এত দিনদার, আমার বাড়ির মধ্যে কেউ নাই, সব সময় আল্লাহ তাআলার কোরআন নিয়ে ব্যস্ত থাকতো। আমার বিবি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতো, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতো, এত ভয় করতো। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, তোমারই মতো মা যদি কোরআন নিয়ে ব্যস্ত থাকতে পারে, তুমি কেন পারবা না রে আম্মা জান? ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যে ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাক দিয়ে কয়, এই ওমর, আমার বিবিকে দেখতাম সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতো। ও মুসলমান, কোরআন কেমন জানো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ বান্দারা, দুনিয়ার মধ্যে কোরআন যতদিন থাকবে, কোরআনকে একটু পড়িয়া দেখো, কোরআন কেমন একটা কোরআন, কোরআন কেমন একটা কোরআন। এই কোরআন একদিন থাকবে না, এই কোরআন একদিন থাকবে না রে বাবা। ইমাম সাহেব
নামাজের মধ্যে তারা যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে কি আর বলতে পারবে না? মুসল্লিরা কেমন যেন বিপদের মধ্যে পড়িয়া যাবে। এই ব্যাপারটা তারপরে কি কার তো কিছুই জানি না। কোরআনটা পড়ে দেখবে কি ব্যাপার, কোরআনের মধ্যে কোনো অক্ষর নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে যদি মানতে পারো রে বাবা, ওই কিতাবকে যদি মানতে পারো, এই একজন সাহাবী মুরব্বী মানুষ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি বলতেছেন কোরআন শরীফটা খতম করার জন্য, কোরআন শরীফটা খতম করার জন্য মুরব্বী বাবারা কইয়াল করবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও মুরব্বী বাবা, তুমি কি কোরআন পড়তে জানো না? কয় না 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 না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মুরব্বী বাবা, তুমি পড়তে জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফের সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও বান্দা, 3 বার পড়ো, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন বেশি কঠিন নেই, একটু জোরে বলি কঠিন নেই। ইসলাম খুব কঠিন নাকি? ইসলাম মানতে গেলে একেবারেই সহজ। আল্লাহ তাআলা বান্দাদের এত সহজ করে দিয়েছে, কিন্তু বান্দারা ইসলামটাকে কঠিন বানায় ফেলছে। ঠিক না ব্যাঠি? একটু জোরে বলি ঠিক না ব্যাঠি? একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন কিয়ামতের ময়দানে তো সাক্ষী দিয়ে জান্নাতে নিবে। আবার এই কোরআন কিয়ামতের ময়দানে বলবে, মালিক ঘরের মধ্যে কোরআন রেখেছে কিন্তু আমাকে তেলাওয়াত করে